শীতকাল সাধারণত ডরমেন্সি পিরিয়ড রজনীগন্ধা গাছের, কিন্তু এই ডরমেন্সি পিরিয়ডেও রজনীগন্ধা ফুল আনা সম্ভব। আমার এই রজনীগন্ধাগুলি ডবল প্যাটার্নের রজনীগন্ধা, আর কত সুন্দর ফুল এসেছে এই নভেম্বর ডিসেম্বর মাসেও। এই রকম যদি তোমরাও ডরমেন্সি পিরিয়ডে ফুল আনতে চাও তাহলে আমার মতো পরিচর্যা করো। নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর তোমরা দেখছো ড্রিম গার্ডেন। আমার এই রজনীগন্ধা ফুলগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই শীতেতেও, কারণ এইটা রজনীগন্ধা ফুলের সিজন নয়। আর এই সিজনেও আমি কত সুন্দর ফুল আনতে পেরেছি। তোমরাও যদি এরকম এই ডরমেন্সি পিরিয়ডে শীতকালে ফুল নিতে চাও তাহলে এইভাবে আমার মতো পরিচর্যা করতে হবে। দেখো, একটা 8 ইঞ্চি টবের মধ্যে 4খানা স্টিক উঠেছে, একদম থোকায় থোকায় ফুল ফুটেছে, কত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। আর এইরকম যদি একটি গাছ ছাদের মধ্যে থাকে তাহলে গোটা ছাদ সুগন্ধে ভরে যাবে। তোমরাও লাগাতে পারো। এই রজনীগন্ধা হচ্ছে শীতকাল ডরমেন্সি পিরিয়ডে থাকে, আর এইগুলি ফুল ফোটার টাইম হচ্ছে জুন জুলাই মাসে। জুন জুলাই মাস সাধারণত বর্ষাকাল হয়, আর সেটি রজনীগন্ধার সঠিক টাইম ফুল আনার। আর আমি এখন এই শীতের সিজনেও ফুল নিয়েছি। এইগুলি এর কন্দ রোপণ করার সময় হচ্ছে সঠিক টাইম হচ্ছে মার্চ এপ্রিলে। ফেব্রুয়ারির শেষের দিকে মার্চ এপ্রিল মাসে কন্দ রোপণ করা হয়। আর কন্দ রোপণ যখন করবে বন্ধুরা, তোমরা কন্দ রোপণ করবে বা নার্সারি থেকে চারা এনে বসাবে, হালকা মাটি তৈরি করতে হবে। বালি, কম্পোস্ট আর কোকোপিট, গার্ডেন সয়েল। মানে কম্পোস্ট মানে যে কোনো কম্পোস্ট সার, গোবর সারও হতে পারে, পাতা পচা সারও হতে পারে, বা ভার্মি কম্পোস্টও হতে পারে। এই 4টে রেশিওতে মাটিটা মিশিয়ে হালকা মাটি তৈরি করতে হবে। আর এই গাছ তো রোদ অবশ্যই ভালোবাসে, প্রচণ্ড রোদ ভালোবাসে। 6-7 ঘন্টা রোদ অবশ্যই দরকার। এমন জায়গা রাখতে হবে যাতে 6-7 ঘন্টা রোদ লাগে। আর জল দিতে হবে বুঝে। মাটি কাদা কাদা থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই। ড্রেনেজ সিস্টেম ভালো হওয়া দরকার, না হলে ওই কন্দ জাতীয় গাছ জল বসে থাকলে কন্দ পচে যাওয়ার ভয় থাকে। তাই জন্য জল দিতে হবে বুঝে। আর জুন জুলাই মাসে ফুল হওয়ার সঠিক টাইম, কিন্তু আমার গাছে এই টাইমেই ফুল এসেছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে। এত সুন্দর যদি ফুল পেতে চাও তাহলে এই খাবারগুলি নিয়ম মেনে গাছে প্রয়োগ করো। এটি হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 দিন ধরে, পচিয়ে নিয়েছি। এটাকে ছোট গ্লাসের 1 গ্লাস জল, এই 1 গ্লাস খোল পচা জল নিয়ে নেব, আর তার সঙ্গে ভালো জল 1 গ্লাস মিশিয়ে দেবো। আর এটা হচ্ছে পেঁয়াজের খোসা, এগুলিকেও আমি 4-5 দিন ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে একদম জলটা লাল হয়ে যাবে, সেই জলটাকে নিয়ে 1 গ্লাস ওর সঙ্গে পাইল করে দেবো। এই দুটি মিশ্রণকে একসঙ্গে নিয়ে গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন করে 1 গ্লাস করে দিতে হবে। 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য 1 গ্লাস করে দিলে প্রতি সপ্তাহে। এই রজনীগন্ধা গাছে ফুল আনতে গেলে সাধারণত পটাশের ভাগটা বেশি রাখতে হবে, আর পেঁয়াজেতে পটাশের পরিমাণটা বেশি। বা কলার খোসা ভেজানো জলকেও দিতে পারো তোমরা জৈবভাবে। আর কেউ যদি রাসায়নিকভাবে দিতে চাও তাহলে লাল পটাশ ব্যবহার করতে পারো 1 চামচ করে প্রতি সপ্তাহে 1 বার। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে আশা করব একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।